হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে এখন বাজছে ওই 7টা, সাড়ে 7টা মতো ব্লগটা স্টার্ট করলাম। দিনটা ছিল ওই বুধবার বা শুক্রবার, ওই রকম দিন। তো এখন বেটু দেখো ঘুম থেকে মোটেও উঠতে চাইছে না, বসে বসেই ঘুমোচ্ছে। রাতে একদমই ঘুমোতে চায় না, আর সকালের দিকে উঠতে চায় না। আর আজকে যাব একটা জায়গায়, আমি যেখানে দুধ গরম করছি, রান্না করছি, রান্না বান্না করে ওর সমস্ত টিফিন গুছিয়ে রান্না করব। কিচ্ছু খুঁজে পেলাম না কি রান্না করব, তার জন্য বানালাম ডিম আলুর ঝোল, আর ওর জন্য দুধ গরম করতে দিয়েছি, ডিম আলুর ঝোল। আর এখানে বেটুর জন্য বানাবো একটু পরাঠা, কারণ ও টিফিন নিয়ে যাবে, ও স্কুল যাব বলতে আজকে ইমেটস আইডি রিনিউ করাতে যাব, কারণ যেহেতু 2 বছর হয়ে গেল, তো 2 বছর পর আবার রিনিউ করাতে হয় 2 বছর পর পর। তো সেই কারণেই যাব। এখানে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, বেটুর পরাঠাও হয়ে গেছে, ওকে টিফিনটা দেবো। ওকে টিফিন সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ও টিচারের কাছে আধ ঘন্টা এক্সট্রা বেশি থাকবে। ও 9টার সময় যায়, 11:30টায় আসে, বাট ও 12টায় আসবে আজকে, যেহেতু আমাদের অনেক দূর যাওয়ার আছে ওকে স্কুলে দিয়ে। তো তখন ওর টিচার বলেছিল ওকে একটা ও মানে খাবার যেটা দিই তার বদলেও একটা এক্সট্রা ফুড দিয়ে দিত। তো আমি ভাবলাম কি দেবো, তো ও খুব ভালোবাসে এরকম ড্রাগন ফ্রুটস খেতে, তো ড্রাগন ফ্রুটস দিয়ে দিয়েছিলাম হাফ। তো মানে ফুড ফকগুলো দিয়ে খেয়ে নেয়, ফুড স্টিকগুলো দিয়েও খেয়ে নেয় সেটা, তো সেটাই দিয়েছিলাম। তারপর এই যে ও রেডি হয়েছে, ওর বাবা ড্যাডা দিয়ে আসছে। আর ও কিন্তু জানে না যে মানে ও স্কুলে যাবে, আমি কোথাও যাব ও জানে না। তো ওর ড্যাডা ওকে দিতে যাচ্ছে, তারপর আমি ওকে দিতে যাবে, আমি রেডি হয়ে তারপর যাব। তো তারপর আমি রেডি হয়ে গেছি, যাওয়ার পর সব গুছিয়ে নিয়েছি, কিছুই নিয়ে যাওয়ার নেই সেরকম আমাদের। যাব আর আসবো, মানে যতদূর যেতে, আর যেতে অনেকক্ষণ সময় লাগে, 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা সময় যেতে, 1 ঘন্টা সময় আসতে। আর হচ্ছে জায়গাটা যাব হচ্ছে আলনাদা, অনেকটা দূর। তো তারপরে ওর টিচারের বিল্ডিংয়ের সামনেই ও পার্কিংয়ে বসেছিল, আমাকে বললো যে কি করবে, চলে আসবে। আমি বললাম ঠিক আছে, এইটুকু রাস্তা আমি হেঁটে চলে আসছি। তারপরে আমরা দুজনে একসাথে বেরোলাম। তো ওকে আমি বলছিলাম যে আমি ফার্স্ট টাইম এই ফ্রন্ট সিটে বসছি, তো মানে বেটু থাকে যেহেতু ফ্রন্ট সিটে বসা হয় না, মানে ওকে নিয়ে আমাকে পেছনে বসতে হয়। তো তারপরে মানে আরও বেশি আজকে যাব ভেবেছিলাম। তো প্রথমে ভাবলাম যে ওকে নিয়ে যাব, মানে আমার একটু রিস্ক লাগছিল যে ওকে রেখে যাব, খারাপ লাগছিল। তো এখানে ও দেখো গাড়ি চালাচ্ছে। তো তারপরে তুলিপ আমাকে বললো যে এক কাজ করো, একবার ও টিচারকে জিজ্ঞেস করো যে আমাদের যদি আধ ঘন্টা এক্সট্রা টাইম লেগে যায় তো রাখবে কি না। তো টিচারকে জিজ্ঞেস করেছিলাম, তো টিচার বললো হ্যাঁ কোনো ব্যাপার না, ওকে রেখে দিতে পারো, কোনো ব্যাপার না। ওর জন্য একটু আলাদা করে আর একটু খাবার দিয়ে দিও, যদি ওর খিদে পেয়ে যায়, একটু আসতে দেরি হয়ে যায়। আর ওর ব্যাগে এমনিতে একটা এক্সট্রা ড্রেস থাকেই রাখা, তো কোনো অসুবিধা হবে না। তো যেহেতু ওকে নিয়ে গেলে কি হয়, খুব ঝামেলা হয় বলতে। আর আমরা পৌঁছেও গিয়েছিলাম, পুরো ভিডিও করা হয়নি, আর ওখানে তো ভিডিও অ্যালাউ নয়। তো ওখানে গিয়ে আমার ব্লাড টেস্ট হলো, তো ফার্স্ট ট্র্যাকে হলো বলে অনেক জলদি 10 মিনিট 15 মিনিটে আমার ওখানে কাজ মিটে গিয়েছিল। আর এখানে আমি তুলিপকে বলছিলাম যে এইভাবে ভিডিও করলে আমি থাকলে তুমি মাথাটা দেখতে পাওয়া যাচ্ছে না, তোমার মাথাটা নিলে আমার আবার মুখটা দেখতে পাওয়া যায় না, এতটাই হাইটের ডিফারেন্স। তো সেটাই ওকে বলছিলাম। আর এই দেখো আলনাদা সেন্টারটা কাজ হয়ে গেছে, কাজ হয়ে যাওয়ার পর বেরিয়ে গেছি, গিয়ে শুধু একটু ওয়েট করতে হয়েছিল 10 মিনিট, একটু ব্লাড টেস্ট করো, মানে ব্লাড টেস্টটাই মেন ছিল এখানে। তো তারপরে ওখান থেকে এই যে বেরিয়ে গেছি যাব বাড়ি, কারণ মোটামুটি বাজছিল তখন ওই মানে ঠিক টাইম, মানে 11:30 11:35 আমরা পৌঁছে গিয়েছিলাম। তো আমাকে আগেও নামিয়ে দিয়েছিল আমাদের বিল্ডিংয়ের সামনে, তারপর আবার ও বেটুকে আনতে গিয়েছিলো, কারণ ও যদি হঠাৎ করে বুঝতে পেরে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। তো এই দেখো রাস্তায় যাচ্ছি, আর এখানে রাস্তাগুলো এত সুন্দর লাগে, আর এত গাড়ি যায়, মানে প্রচণ্ড গাড়ি যায়, ভালোও লাগে দেখতে। আর পুরো দিনের ভিডিও শেয়ার করছি এটা আমি তোমাদের সাথে, মানে সারা দিনে কি করেছি সব হয়তো হয়নি, কিছু জিনিস গ্যাপ গেছে, বাট তাও চেষ্টা করছি একটা পুরো ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করা। তো বাড়ির কাছাকাছি এই যে পৌঁছেই গেছি, আমার ব্যালকনি থেকে এই তো বড় এই ডিএমসিসি বিল্ডিংটা দেখা যায়, আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি। তো আমার বাড়ির সামনেই চলে এসেছি। তারপর বাড়িতে এসে আমি ফ্রেশ হবো, তা করতে ওকে নিয়ে আসবে, খাবার দাবার খাইয়ে দেবো, কারণ অনেক কাজ আছে। ওকে ওকে ও বাড়ি চলে এলে আসলে আর তখন অনেক কাজ হয়ে যায়। আর এই দেখো বিল্ডিংগুলো কত সুন্দর লাগছে না, খুব সুন্দর দেখতে লাগছে। তো তারপর আমাকে নামিয়ে দিয়েছে, আমি চলে এসেছি, লিফটে যাচ্ছি, আর বাড়ি গিয়ে একটু ফ্রেশ হব, তারপরে ওকে নিয়ে চলে আসবে। আর মানে কি বলবো, ও এত ছটফটে করে, তার জন্য আমাদেরকে একটু
তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হয়। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ও চলে এসেছে, ও তো খুব খুশি, ও ড্যাডা আনতে গেছে বলে। তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সেই ভিডিও আর নেওয়া হয়নি কারণ মানে ভুলে গেছি আসলে। ও বললাম না, ও এলে সব ভুলে যায়, গোলমাল হয়ে যায়, কি হবে। আর এখানেও প্রচণ্ড খুশি কারণ ও মানে ড্যাডা আনতে গেছে, তারপর পছন্দের খাবার ছিল। তারপর ও ঘুম থেকে উঠে সন্ধেবেলায় একটু লিচু খেয়েছিল, আর আমি একটু আটা টাটা মাখবো রুটি করবো বলে সেই আটা মাখছিলাম। ওর জন্য ওটস বানালাম, কারণ ও খাবার টাবার খাবে, খাবার খাওয়ার পর ও পড়তে বসবে। তো তারপরে হঠাৎ করেই ওই দুপুরের দিকে ওর মনি মেসেজ করেছে উপরে যে ওর দিদির বার্থডেটা আজ সেলিব্রেট করবে, তো সেই জন্য ওকে যেতেও হবে। আর এই দেখো পড়তে বসেছে, রাইটিং করতে বসেছে। তো যেহেতু তার জন্যই জলদি জলদি বললাম যে একটু পড়াশোনা করে নাও, তারপর মনির বাড়ি যাবে। আর হঠাৎ করে বলার জন্য গিফট কেনা হয়নি সেদিন, তো একটা চকলেট নিয়ে গিয়েছিল ওর মনির বাড়ি। তারপর দেখো রেডি হচ্ছে, একটা এরকম শার্ট পরেছে, জিন্স পরেছে, জিন্স শার্ট এসব পরতে তো প্রচণ্ড ভালোবাসে পচাটা। তো তারপরে আমরা কি করেছিলাম, ও চলে যাওয়ার পর মানে ওকে যাওয়ার পর তারপরে দুদিন পর আমি দুটো গিফট এনেছিলাম ও দিদির জন্য, সেটাও আমি লাস্টে অ্যাড করে দিয়েছি কীরকম গিফট। আর এই যে জলের বোতল আর একটা বড় চকলেট নিয়ে যাচ্ছে, তো চকলেটটা দেখাচ্ছে যে মামা ফটো তোলো, চকলেটটা নিয়ে যাচ্ছি। ও ড্যাডা ওর মনির বাড়িতে দিয়ে আসবে, ও যাবে, তার মানে আসবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। ওকে আগে দিয়ে আসে, ও প্রতিদিন ওই 7:30 পৌনে 8টাতেই যায়, আর 9টার সময় আসে, মনির বাড়িতে থাকতে প্রচণ্ড ভালোবাসে। তারপর তুলি দিয়ে চলে এসেছে ওকে। আর এখানে বানিয়েছিলাম রুটি, আলু ভাজা আর দুধ, আর একটু মানে চাঁচিও ছিল ফ্রিজেই, তো সিম্পল কি বানাবো বুঝতে পারছিলাম না। তারপর এই যে মহারাজ বাড়িতে চলে এসেছে, 9:30 9:30 বাজছিল, আনতে গিয়েছিল ওর ড্যাডা। তো রিটার্ন গিফট দিয়েছে, রিটার্ন গিফটে একটা ক্যামেরা দিয়েছে, তারপর ওকে একটা ওয়াচ দিয়েছে খুব সুন্দর, তারপর আরও মানে বিস্কিট, চকলেট, তারপর ওকে খাবার দিয়েছে, মানে খাবার তো ছোটো ওখানে খেতে পারবে না, তার জন্য ওর খাবারটা প্যাক করে দিয়ে দিয়েছে, চাউমিন, নুডলস, তারপরে এই টাইপ মানে মিহিদানা, অনেক কিছু দিয়েছে। তো ও তো বিশাল খুশি মানে বাচ্চারা তো খুশি হয়েই যায় একটুতেই জানো। তো সে রাতে ওর জন্য রুটি করব বলে ভেবেছিলাম, তো রুটি আর খেলো না, বললো আমি নুডলসটাই খাবো। অল্প খেয়েছে, খুব বেশি খেতে পারে না এগুলো। তারপরে ওর দিদির জন্য গিফট এনেছিলাম, ক্লিপ আর একটা সাইড ব্যাগ। কী গিফট দেবো খুঁজে পাচ্ছিলাম না, আর যেহেতু কুহু এখন বড় হচ্ছে, তো চুলও বড় হচ্ছে, তো ক্লিপগুলো কাজে লাগবে। আর বাইরে যদি কোথাও যাই তো ফোন পার্সের জন্য একটা ছোট্ট মতোই ব্যাগ দিয়েছি, সেরকম কিছু আহামরি দিইনি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন অন্য ভিডিওতে। যতদিন চেষ্টা করছি ডেলি ভিডিও দেওয়ার, তো দেখা যাক কতদিন দেওয়া হোক। ভিডিওটা ভালো লাগলে